থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই, যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি, আলফাই চরকি এসবিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। সাবিলা তো লিচু বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে সবাইকে। আসলে সাবিলার আমার কাছে, আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা, এটা এটা যে অঙ্গনেই হোক, আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গে কাজ করুক। আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল। আমরা সবসময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা, এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে, এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে। আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো, আমার কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো আর সত্যি বলছি, যেটা
রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বললো 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে।